আমি মুনমুন হোসেন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই আপনাদের অতি প্রিয় গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি করবেন। ডিয়ার ফ্রেন্ড, এই কাটিং থেকে চারা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেশি জাতের গোলাপ ব্যবহার করবেন। হাইব্রিড জাতের গোলাপ ফুলের কাটিং থেকে সাধারণত চারা করা যায় না। তাহলে বুঝতে পারছেন কতটা ইন্টারেস্টিং একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন শুরু করি আজকের মূল ভিডিও। গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে গোলাপ গাছের ডাল সংগ্রহ করতে হবে, এবং ডাল সংগ্রহ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোন ধরনের ডালের কাটিং থেকে আমরা গোলাপের চারা খুব সহজে তৈরি করতে পারবো। এই যে এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ডালগুলা কিন্তু কাটিং থেকে চারা তৈরি করার জন্য খুবই উপযুক্ত। আর এই যে একটা ডাল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডালটা, এটা কিন্তু এখনও এর কাটিং থেকে চারা তৈরি করার এখনও উপযুক্ত সময় হয়নি। আমরা যখন কাটিং থেকে চারা তৈরি করব তখন আমরা কিন্তু এই ধরনের পরিপক্ক গোলাপের ডাল অবশ্যই সংগ্রহ করব। এই ধরনের কাঁচা ডালগুলো আমরা এড়িয়ে চলব। আমাদের প্রয়োজন হবে কাটিংগুলা লাগানোর জন্য এই ধরনের প্লাস্টিক পাত্র, এবং কি প্লাস্টিক পাত্রটির অবশ্যই আপনারা তলায় এই ধরনের ফুটো করে নেবেন যাতে করে এ থেকে খুব সহজে পানি বেরিয়ে যেতে পারে। তারপর প্রয়োজন হবে আমাদের বালি। এক্ষেত্রে আপনারা যে কোনো বালি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আপনারা এই ধরনের মোটা বালি ব্যবহার করার চেষ্টা করবেন। আর বালিটা অবশ্যই একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন যাতে করে এর থেকে কোনো ধরনের রোগ বা ভাইরাসের আক্রমণ না হয়। আর প্রয়োজন হবে আমাদের এই ধরনের 2টা পেঁয়াজ। তো ফ্রেন্ড, প্রথমে আমরা আমাদের কাটিংগুলা রেডি করে নেব। তো এর জন্য আমরা একটা নির্দিষ্ট মাপ অর্থাৎ 6 ইঞ্চি মাপে আমরা কাটিংগুলা কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাটিংগুলা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমরা এর গুঁড়াগুলা হালকাভাবে অ্যাঙ্গেলে কেটে দেব। আপনারা ঠিক প্রতিটা কাটিংয়ের গুঁড়া এইভাবে অ্যাঙ্গেলে কেটে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিটা কাটিংয়ের গুঁড়া খুব সুন্দরভাবে অ্যাঙ্গেলে কেটে দিয়েছি। আপনারা ঠিক এভাবে সুন্দর করে অ্যাঙ্গেল করে কেটে দিবেন। এখন আমরা আমাদের কাটিং লাগানোর পাত্রটি বালি দ্বারা পূর্ণ করব। এখন আমরা আমাদের কাটিংগুলা এখানে সুন্দরভাবে লাগিয়ে দেব। আপনারা কাটিংগুলা লাগানোর ক্ষেত্রে অবশ্যই একটু এইভাবে একটা দিক সুন্দরভাবে কাট করে লাগিয়ে দিবেন, এবং লক্ষ্য রাখবেন যে পাশটা এই যে আমরা অ্যাঙ্গেলে কেটেছি ঠিক সেই পাশটা যেন, যে পাশটা আমাদের ব্যাকা হবে সেই পাশে পড়ে। প্রতিটা কাটিংয়ের গুঁড়া আমরা এভাবে সুন্দরভাবে ভালোভাবে টিপে সুন্দর করে লাগিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাটিংগুলো লাগানোর কাজ হয়ে গিয়েছে।
এখন আমরা এইখানে এই যে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই পেঁয়াজটা কেটে এখানে বসিয়ে দেব, কেননা এই পেঁয়াজ আমাদেরকে এইখানে সমস্ত প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী, ছত্রাকের আক্রমণ থেকে আমাদের এই কাটিংগুলোকে রক্ষা করবে। এখন আমরা আমাদের কাটিংগুলোতে পানি দিব। আপনারাও অবশ্যই নিয়মিত আপনাদের কাটিংয়ে পানি দিবেন। তো ফ্রেন্ড, আপনারা যদি মে থেকে অক্টোবরের মাঝামাঝি আপনাদের দেশি গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের কাটিংয়ের উপরে কোনো ধরনের পলিথিনের শেড ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এখন আমরা এটাকে হালকা ছায়াযুক্ত স্থানে রাখবো এবং পানির প্রয়োজন হলে অবশ্যই পানি দেব। 1 থেকে 1.5 মাস পর কিন্তু আমরা এখান থেকে পর্যাপ্ত কুশি দেখতে পাবো এবং 1.5 থেকে 2.5 মাসের ভিতরে আমরা এর থেকে পর্যাপ্ত শিকড় পেয়ে যাব। আর তখনই আমরা এই আমাদের কাঙ্ক্ষিত কাটিংগুলোকে আমরা আমাদের পছন্দ মতো স্থানে লাগাতে পারবো। আমাদের এই কাটিংগুলো থেকে পূর্ণাঙ্গ গোলাপ গাছ পেতে 2.5 থেকে 3 মাস আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই পর্যন্ত সময় আমাদের গাছে পর্যাপ্ত পানি অবশ্যই সরবরাহ করতে হবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ যেন না হয়। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।